আমিও কিন্তু বানিয়ে ফেললাম কাঁচা আমের আচার। এই আচারটা কিন্তু আমি ১ বছর পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবো। আমার কাছে কিন্তু এই আচারটা অনেক ভালো লাগে। আমার ছেলে-মেয়েও অনেক পছন্দ করে। কাঁচা আমের এই আচারটা যে খেতে এত মজা হবে আগে কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? জানি অন্যান্য দিনের মতো সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই এই আমের আচারটা বানানোর জন্য এখানে আমি ১.৫ কেজির মতো কিন্তু আম নিয়েছি। তারপর একটি আমকে আমি ৪ পিস করে নিয়েছি। এভাবে করে সবগুলো আম আমি কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়া হলে তারপর ভালো করে ধুয়ে আমি একটু হলুদ দিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। তারপর দেখো আচার বানানোর জন্য এখানে একটা আমি কড়াই নিলাম। কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ৪টা শুকনো লঙ্কাও দিয়ে দিব। তারপর এখানে কিন্তু আমি আস্ত পাঁচফোড়নও দিয়ে দিলাম। তারপর একটু তেলটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর নেড়েচেড়ে নেওয়া হলে এখানে আমি কিন্তু সরিষা বাটা আর একটুখানি রসুন বাটা দিয়ে দিব। আমি কিন্তু সরিষা আর রসুন বাটাটা কিন্তু একসাথে কিন্তু বেটে নিয়েছি। তারপর দেখো কি একটা ফেনা হয়ে আসছে এখানে। এভাবে করে আমি কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে এখানে যে আমগুলা ছিল তা এখন দিয়ে দিব। তা আমগুলা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিব। দেখো আমি আমগুলা কিন্তু ভালো করে নাড়তেছি। এভাবে তোমাদেরও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। তা হলুদ গুঁড়ো তো এর আগে আমি আমের সাথে দিয়ে দিয়েছি, তা আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো আর হলুদ দিলাম না। তারপর পরিমাণ মতো আমি এখানে লবণও দিয়ে দিব। তোমরা মরিচ গুঁড়ো যে যতটুকু জাল খাও সেই পরিমাণে দিতে হবে। আমি কিন্তু অল্পখানি দিয়েছি যেহেতু আমার ঘরে বাচ্চা আছে। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি ও গুঁড়ো দিয়ে দিব। তা তোমরা শুধু চাইলে চিনি ও গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারো। তা আমার ঘরে কিন্তু দুইটাই ছিল, তা আমি একটু একটু করে দুইটাই দিয়ে দিলাম। তাই এই আমের আচারটা কে কে খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার আচার বানানোটা কেমন হইতেছে তাও কিন্তু কমেন্টে জানাবে। আমার মেয়ে তো এই আমের আচারটা খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমার কাছেও কিন্তু ভালো লাগে। তারপর দেখো চিনি আর গুড় দেওয়ার পরে এখান থেকে কিন্তু পানি উঠে আসছে, তাই পানি দিয়েই কিন্তু আমার এই আমের আচারটা কিন্তু হয়ে আসবে। তা আমের আচারটা কিন্তু হয়ে আসলে এখানে আমি ভাজা পাঁচফোড়ন দিয়ে দিব। এই ভাজা পাঁচফোড়নটা দিয়ে দিলে কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তারপর আচারটা কিন্তু হয়ে আসলে আমি কিন্তু এখানে ভিনেগারও দিব। ভিনেগার দেওয়ার যে স্টেপটা ওইটা কিন্তু আমি নিয়ে নিই। তা তোমরা কিন্তু দেখতে পারোনি, আমি কিন্তু এখানে ভিনেগারটা দিয়েছি। তা ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটাকে কিন্তু আমার ১ বছর সংগ্রহ করে রাখবে, আচারটা আর নষ্ট হবে না। দেখো ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু আচারটা একটা বয়মে রেখে দিয়েছি। তাই এই আচারটা দেখতে কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্টে বলে যাও, আর কার কার লাগবে তাও বলে আমি কিন্তু সবার বাড়িতে আচারটা পাঠিয়ে দিব। এই আচারটা কিন্তু বেশি টক হয় না, আবার বেশি মিষ্টি হয় না। এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমার আচারটা দেখে কার কার জিভে জল আসছে তা তাড়াতাড়ি বলে যাও। বেশিরভাগ মেয়েরা কিন্তু এই আচারটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।